ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। তারপরই ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। আদানি গ্রুপ এমন সময় অভিযুক্ত হলো যখন বাংলাদেশের হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে বহির্বিশ্বের এই পরিস্থিতি বাংলাদেশেও আদানি গ্রুপকে চাপে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ এটি অন্যান্য চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি। তবুও অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালানোর চেষ্টা করেছিল। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মামলা হওয়ার পর সংলাপের সেই সুযোগ কমে যেতে পারে, কারণ বাংলাদেশ এখন আদানি গ্রুপের উপর আরও বেশি চাপ প্রয়োগের সুযোগ পেয়েছে, আর সেটি বাংলাদেশ করতে পারে মূল্য সংক্রান্ত নতুন সমঝোতার জন্য। জানা যায় 2017 সালে হাসিনার শাসনামলে চুক্তি হওয়া এই প্রকল্পের জন্য আদানি ভারত সরকারের কাছ থেকে ভর্তুকি পেলেও এর সুবিধা বাংলাদেশকে দেয়নি। এছাড়া রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টন প্রতি 75 ও 80 ডলার হলেও আদানি টন প্রতি নিয়েছে 96 ডলার দরে। পরে পিডিবি দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতেও রাজি হয় তারা। ফলে বর্তমান পরিস্থিতিতে দাম দর নিয়ে পুনরায় আলাপ আলোচনার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।